রাজুকের আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে স্বয়ং নিজের নামে প্লট বরাদ্দ দিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তিনি একা নন, প্লট নিয়েছেন তার পরিবারের একাধিক সদস্য। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল অত্যন্ত গোপনে। অভিযোগ উঠেছে পুরোপুরি রাজনৈতিক ক্ষমতা বলে প্লটগুলো হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা ও তার পরিবার। কিন্তু হাসিনা ছাড়া তার পরিবারের আর কোন কোন সদস্য এ প্লট নিয়েছেন, কি ছিল সেখানে, আর হাসিনার দেশ ত্যাগের পর এখন কি অবস্থায় আছে প্লটগুলো, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। শেখ হাসিনা ছাড়া আরও প্লট নিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার দুই ছেলে মেয়ে। বিভিন্ন সূত্রে জানা যায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের 13/A ধারার ক্ষমতা বলে তাদের প্লট দেওয়া হয়। 2022 সালে তারা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজুকেরই অনেকে এই বিষয়ে তেমন কিছুই জানেন না। হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ 10 কাঠা আয়তনের প্লট নিয়েছেন। এদিকে হাসিনার পতনের পরে সংক্রান্ত প্লট বরাদ্দের ফাইল রাজুকের রেকর্ড শাখা থেকে সরিয়ে অন্যত্র লুকিয়ে ফেলা হয়। পরে চেয়ারম্যানের ড্রয়ারে ফাইল রয়েছে এমন খবরে রাজুকে ক্ষোভ অসন্তোষ দেখা দেয়। সম্প্রতি কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে এ সংক্রান্ত 6টি ফাইল পুনরায় রেকর্ড রুমে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে চুরি বা নথি হারানোর শঙ্কায় সবকটি ফাইল বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। নিজেকে অসহায় এবং নিঃস্ব বলে সভা সমাবেশে রাজনৈতিক বক্তব্য দিলেও শেখ হাসিনা স্বয়ং নিজের নামেই 10 কাঠার প্লট বরাদ্দ নেন। পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোন 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডে তার প্লট নম্বর 009। 2022 সালের 3 আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। এর মধ্যে জয়ের নামে প্লটের বরাদ্দপত্র জারি করা হয় 2022 সালের 24 অক্টোবর। পরে 10 নভেম্বর প্লটের মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয়। এর আগে 2 নভেম্বর পুতুলের নামেও 10 কাঠা প্লটের বরাদ্দপত্র ইস্যু করা হয়। এতে এস্টেট ও ভূমি 3 শাখার তৎকালীন উপপরিচালক হাবিবুর রহমানের স্বাক্ষর রয়েছে। তবে শুধু হাসিনা ও তার ছেলে মেয়ে নন, পূর্বাচল প্রকল্পে 10 কাঠা করে প্লট নেন তার ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে মেয়ে। তাদের নামেও যথারীতি প্লট বরাদ্দ করা হয় 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডের একই জায়গায়। কিন্তু কি আছে সেই প্লটে? প্রস্তাবিত কূটনৈতিক জোনের মাঝ বরাবর মনোরম লোকেশনে বিশাল জায়গা, উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। ভেতরে নারিকেল, সুপারি, আম ও জাম সহ বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে। একদিকে বিভিন্ন ধরনের শাক ও সবজি চাষ করা হচ্ছে। প্লটের 3 দিকেই রাস্তা, পেছন দিকে প্রবহমান গঙ্গুর নদী। স্থানীয়রা জানায়, সেখানে হাসিনা ও তার বোন রেহানা সহ পরিবারের সদস্যদের প্লট রয়েছে। 10 কাঠা করে 6 জনের 60 কাঠা জায়গা একত্রিত করে সীমানা প্রাচীর দেওয়া হয়। প্রাচীর নির্মাণ হয় রাজুকের প্রকৌশলীদের তত্ত্বাবধানে। পরে দুপাশে 2টি লোহার গেট লাগিয়ে দেওয়া হয়। সেখানে আগে একাধিক নিরাপত্তা রক্ষী সার্বক্ষণিক দায়িত্ব পালন করতেন। তবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা 5 আগস্ট রাতে এখানে হামলা চালায়। এ সময় তারা লোহার গেট পর্যন্ত খুলে নিয়ে যায়। সূত্র জানায়, হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লট বরাদ্দের সময় রাজুক চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। সরকারের আস্থাভাজন কর্মকর্তা হিসেবে তিনি চাকুরি শেষে একদফা চুক্তিভিত্তিক নিয়োগে চেয়ারম্যান পদে বহাল ছিলেন। এছাড়া রাজুকের তৎকালীন স্টেট ও ভূমি শাখার পরিচালক নুরুল ইসলামের তত্ত্বাবধানে প্লট বরাদ্দ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন হয় সর্বোচ্চ গোপনীয়তায়। এ কারণে বাইরের কেউ এ বিষয়ে তেমন কিছুই জানতে পারেননি। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।